এই ব্লগটা আরও গত 2 দিন আগের একটা ভিডিও, অর্থাৎ গত শুক্রবারে ঢাকায় এত কুয়াশার এত ঠান্ডা ছিল। সকালবেলা না, সারা দিনে অনেক কুয়াশা ছিল। দেখুন, আমার বাসা থেকে জাস্ট 10 to 20 মিটার সামনে কি আছে সেটাও দেখা যাচ্ছে না। একদম প্রথম শীতের একটা ফিল পাচ্ছিলাম। তো এত শীত দেখে কম্বল থেকে তো একদমই বের হতে ইচ্ছে করছে না। তারপরও বাসায় যেহেতু আম্মু নেই, সো বের তো হতেই হবে। এত কুয়াশার এত ঠান্ডা দেখে চলে আসলাম সকালবেলা খিচুড়ি বানাতে। খাওয়া দাওয়া শেষ করে আসলাম। তো চলুন একবার আপনাদেরকে আমার বারান্দার নতুন 2টা সারপ্রাইজ দেখাই। এই পাখি 2টা মাশাআল্লাহ আমি নতুন এনেছি। আগের 2টা পাখিতে একটু প্রবলেম হতো, যার জন্য এই পাখিগুলো এনেছি। এদের ডাক মাশাআল্লাহ এত সুন্দর, আর ওরা এত ছোট। আমি খুব শীঘ্রই ওদের একটা রিল আপলোড করব, সেখানে আপনারা ওদের ডাকটা শুনতে পারবেন। ফ্রাইডেতে এমনিতে বাসায় অনেক কাজ থাকে, তার মধ্যে আম্মু যেহেতু বাসায় নেছো, কাজের পরিমাণটা তো এমনি বেড়ে যায়। বিকজ আম্মু বাসায় না থাকলে দেখা যাচ্ছে পুরোটা বাসা কেমন অগোছালো থাকে, যেহেতু আমরা কেউই সেভাবে বাসায় থাকি না বা টাইম পাই না। তারপরও শুক্রবারে সব কিছু গোছাতে হয়, পরিষ্কার করতে হয়, এতটুকু ঝামেলা তো থাকেই। আচ্ছা, আর এইখানে হচ্ছে আমার আপু মুরগি রান্না করছিল। অন্যান্য দিনগুলোতে আমি বাসায় রান্না বান্না করি, বাট আপু যেহেতু ফ্রাইডেতে অফিস থাকে না, তো ফ্রাইডে রান্নাটা আপুই করে। আপু এখানে ফ্রাইডের জন্য মুরগি রান্না করছিল। আপুর মুরগি রান্নাটা একটু স্পেশাল হয়, আমার রান্নাটাও নর্মালি এত মজা হয় না, বাট আপুর রান্নাটা অনেক মজা হয়। আপু অনেক সুন্দর করে রান্না করে। আমি প্রথম থেকে এসে আপুর রান্নার ভিডিও ক্লিপ নিতে পারিনি, বাট মাঝখান থেকে এসে একটু ক্লিপ নিলাম। তো এই তো আপুর রান্না, এটা ছিল মাঝামাঝি একটা পর্যায়ে। এইখানে আপু টমেটো দিয়ে সব কিছু অনেক সুন্দরভাবে রান্নাবান্না করছিল। তারপর মুড়ি রান্না অলমোস্ট শেষ। বাজারে সবসময় একই টাইপের তরকারি থাকে, এখন ওগুলো খেতে ভালো লাগে না। আর যেহেতু এখন টমেটোর সিজন, তো আপু বললো যে আজকে আমরা টমেটোর চাটনি করব। এটা আপনাদের বাসায় কে কে খায় অবশ্যই জানাবেন। তো এইটাও আপুই রান্না করছিল। আপুর টমেটোর চাটনির এই রেসিপিটা ওর স্বামী পারে না। আমি আপনাদেরকে জাস্ট মশলা দেওয়ার পার্টটুকু দেখিয়ে দিলাম যে কীভাবে বসাতে হয়। তা আপু এখানে হলুদ, মরিচ, আদা, রসুন, জিরা, লবণ এগুলো সব কিছু দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। নাড়াচাড়া করে এখানে সামান্য একটু পানি দিয়েছিল আপু। তো এইটা ছিল টমেটোর চাটনির মাঝামাঝি একটা পর্যায়ের একটা ক্লিপ। আপু সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে নাড়ছিল। আর টমেটোর কালারটা দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। আমার তো এখন আবার দেখেই খেতে ইচ্ছে করছে। এটা দিয়ে ভাত খেতে এত মজা, যারা যারা খেয়েছে তারা অবশ্যই জানে এটার টেস্ট সম্পর্কে। তো এই তো আপুর টমেটোর চাটনিও রেডি হয়ে গেল। আর এইটা ছিল আপুর ফাইনাল মুরগির লুকটা।